সৈয়দুনা ইয়াকুব আলাইহিসসালাম কালামুল্লাহ মাজিদে বর্ণিত ২৫ জন নবীর মধ্য থেকে তিনি অন্যতম একজন নবী। ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন সৈয়দনা ইসহাক আলাইহিসসালামের সন্তান এবং সৈয়দুনা ইউসুফ আলাইহিসসালামের সম্মানিত পিতা। ইয়াকুব আলাইহিসসালাম তিনি কানাআনে জন্মগ্রহণ করেন এবং যুবক বয়সে তিনি কানাআন থেকে ইরাকের হাররানে চলে যান এবং সেখানে যে ওনার মামার সাথে সে এলাকাতে তিনি বসবাস শুরু করেন। প্রথমে তিনি তার বড় মামাতো বোন লাইয়াকে বিয়ে করেন। তারপরে তার ছোট মামাতো বোন রাহিলকে বিয়ে করেন। তখনকার সময়ে সেই শরীয়তে একই সাথে ২ বোনকে একসাথে বিয়ে করা যেত। কিন্তু আমাদের শরীয়তে কিন্তু এটি করা যায় না। তো সেই শরীয়তে একসাথে ২ বোনকে স্ত্রী হিসেবে রাখা যেত। পরবর্তীতে তাওরাতে একই সাথে ২ বোনকে বিয়ে করে স্ত্রী হিসেবে রাখাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেদিন ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাঈল, মানে আল্লাহর বান্দা। আর উনার বংশধরদেরকে বলা হয় বনি ইসরাঈল। বনি ইসরাঈল নামে কালামুল্লাহ মাজিদে একটি সূরা রয়েছে, স্বতন্ত্র সূরা, যেটি কালামে হাকিমের ১৭তম সূরা। আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের বিভিন্ন আয়াতে বনি ইসরাঈলদেরকে অ্যাড্রেস করে অনেক কথা বলেছেন। যেমন সূরাতুল বাকারার ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। অর্থাৎ হে ইসরাইলের সন্তানেরা, অর্থাৎ ইয়াকুবের যে সন্তানেরা বনি ইসরাইল, তোমরা আমি আল্লাহর দেয়া নেয়ামতকে স্মরণ করো এবং আমি যে নেয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করেছি, আমার সাথে তোমরা যে ওয়াদা দিয়েছো, এগুলোকে তোমরা পূর্ণ করো আর আমাকে তোমরা ভয় করো। এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে অ্যাড্রেস করেছেন। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের সর্বমোট ১২ জন পুত্র সন্তান ছিল। ওনার দ্বিতীয় স্ত্রী রাহিলের গর্ভে জন্ম নেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বেনিয়ামিন। এ দুজন ছাড়া বাকি সব সন্তানেরা অন্যান্য স্ত্রীদের গর্ভজাত সন্তান। এবং এই ১২ জন সন্তান থেকেই কিন্তু মূলত বনী ইসরাইলের ১২টি যে উপশাখা বা ১২টি গোত্রের কথা আমরা শুনে থাকি, এগুলো বেসিক্যালি ইয়াকুব আলাইহিস সালামের ১২ সন্তানের মধ্য দিয়ে এই ১২টি উপশাখা তৈরি হয়েছে। সূরা আরাফে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াকাত্তা'নাহুম ইসনাতাই আশরাতা আসবাতান উমামা। অর্থাৎ আমি বনী ইসরাইলকে ১২টি ভাগে ভাগ করেছি। পুরো বনী ইসরাইলের মধ্যে মোট ১২টি উপশাখা বা ১২টি গোত্র ছিল। তাছাড়া সাইয়েদনা মূসা আলাইহিস সালাম মিশর থেকে বনী ইসরাইলের সবাইকে নিয়ে যখন ফিলিস্তিনের দিকে যাচ্ছিলেন, তখন পানির প্রয়োজন হচ্ছিল। তিনি আল্লাহ তাআলার কাছে পানির জন্য দোয়া করলেন যে, আল্লাহ, আপনি আমাদেরকে পানির ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা তখন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো, ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা। এবং লাঠির এক আঘাতে পাথরটি ভেঙে ১২টি টুকরা হলো। আর এই ১২টি টুকরা থেকে সেখান থেকে ১২টি ঝর্ণা প্রবাহিত হতে শুরু করলো। এবং কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। আল্লাহ তাআলা বললেন, প্রতিটি গোত্র, বনী ইসরাইলের যে ১২টি গোত্র আছে, প্রতিটি গোত্র কে কোন পানির ফোয়ারা থেকে পানি পান করবে সেটা সেটেল করে দেয়া হলো এবং সেখান থেকে ১২টি গোত্র পানি সংগ্রহ করতে লাগলো। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে বনী ইসরাইলের মধ্যে সব মিলে উপশাখা বা গোত্র ছিল মোট ১২টি। তারা ১২টি উপশাখায় মূলত বিভক্ত ছিল। আল্লাহর নবী সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের সাথে ইসলামের যে ৩টি পবিত্র মসজিদ, মসজিদুল হারাম, মসজিদে নববী এবং মসজিদুল আকসা, এই মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কারণ সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম নিজ হাতে এই মসজিদুল আকসার পুনর্নির্মাণ করেছিলেন। ঘটনাটি ছিল এমন, সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম যখন কানাআন থেকে যৌবন বয়সে, যুবক অবস্থায় উনার মামার এলাকা হাররানে যেতে চাইলেন, তখন সফর যখন শুরু করলেন, পথিমধ্যে এক জায়গায় রাত্রি হয়ে গেল। তিনি সেখানে একটি পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন এবং ঘুমে তিনি চমৎকার একটি স্বপ্ন দেখলেন। এই পুরো স্বপ্নের বিবরণ বিভিন্ন ইসরায়েলি বর্ণনাতে এসেছে যে তিনি স্বপ্নে দেখলেন আকাশ থেকে ফেরেশতারা ওঠানামা করছে। আল্লাহ তাআলা উনাকে নবী হিসেবে অ্যাপয়েন্ট করছেন, প্রত্যাদেশ করছেন আর জানাচ্ছেন যে, হে ইয়াকুব, আমি নেয়ামত দিয়ে তোমার জীবনকে ধন্য করব, তোমাকে অনেক সন্তান সন্ততি দেব, তোমার যুররিয়া, তোমার বংশধর তারা গোটা বিশ্ব ছড়িয়ে পড়বে এবং তোমার বংশধরদেরকে আমি এই ল্যান্ডের মালিক বানাবো। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের চমৎকার স্বপ্নটি দেখে তিনি ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে জেগে উনি অত্যন্ত খুশি মনে একটি মানত করলেন। তিনি নিয়ত করলেন যে এই জায়গাটিতে আমি একটি আল্লাহর ঘর বানাবো, একটি ইবাদতখানা বানাবো। এটার নাম তিনি দিতে চাইলেন বাইতুইল, মানে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেখানে লোকজন আল্লাহ তাআলার ইবাদত করবে। তিনি মানত করলেন যে এখানে একটি আল্লাহর ঘর বানাবো, পাশাপাশি আল্লাহ তাআলা আমাকে যে রিজিক দিবে, যে রুজি দিবে, তা থেকে আমি 1/10 অর্থাৎ ১/১০ আল্লাহ তাআলার রাস্তায় দান করব। যদি হাররান থেকে আমি আবার আমার ভূখণ্ড, আমার জন্মস্থান কানাআনে সহি সালামতে কখনো ফিরে আসতে পারি, আমি এই কাজ দুটি করব।
এবং তিনি যেই প্রতিশ্রুতি আল্লাহ তাআলাকে দিয়েছেন তিনি সেটাই করেছিলেন। তিনি এই জায়গা থেকে প্রস্থান করবার সময় এই জায়গাটিকে, এই লোকেশনটিকে যাতে তিনি ভুলে না যান, তিনি পাথরের মধ্যে এক ধরনের চিহ্ন দিয়ে গেলেন এবং প্রায় ২০ বছর পরে তিনি যখন হাররান থেকে আবার আল্লাহ তাআলার আদেশে কানানে ফিরে আসলেন, তিনি তার মানত পূর্ণ করলেন। তিনি ঠিক ওই জায়গাটিতে যেয়ে পাথরের মধ্যে যে তিনি চিহ্ন বা দাগ দিয়ে এসেছিলেন, সেই দাগটি তিনি খুঁজে পেলেন এবং সেখানেই তিনি একটি মসজিদ নির্মাণ করলেন। আর এই মসজিদটি হচ্ছে মূলত বাইতুল মাকদাস বা মসজিদুল আকসা। ইয়াকুব আলাইহিস সালামের এই পুনর্নির্মাণের প্রায় ১,০০০ বছর পর সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদুল আকসা আবার পুনর্নির্মাণ করেন এবং আজও ইতিহাসের বা কালের সাক্ষী হয়ে এই মসজিদুল আকসা বা পবিত্র মসজিদ আজও ফিলিস্তিনের ওই ভূখণ্ডে এটা রয়েছে। এবং সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদুল হারাম তৈরির ৪০ বছর পর মসজিদুল আকসা নির্মিত হয়েছে। কে নির্মাণ করেছিল এ ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য জানা যায় না। বলা হয় যে সাইয়েদনা আদম আলাইহিস সালাম নিজেই করেছেন অথবা আদম আলাইহিস সালামের কোনো সন্তান করেছেন। কেউ বলেছেন যে পরবর্তীতে ইসহাক আলাইহিস সালাম করেছেন এবং এই মসজিদটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণে স্বপ্নযোগে আল্লাহ তাআলা প্রত্যাদেশ করার মধ্য দিয়ে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের হাতে এই ঐতিহাসিক ইবাদতখানা বা আল্লাহ তাআলার ঘর বাইতুল মাকদাসকে আবার পুনর্নির্মাণ তিনি করেছেন। শেষ জীবনে সৈয়দানা ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার পুত্র ইউসুফ আলাইহিস সালামের নিমন্ত্রণে মিশরে গিয়েছিলেন এবং সেখানে প্রায় ১৭ বছর, অন্য বর্ণনা মতে ২৪ বছর তিনি অবস্থান করেছেন। সৈয়দানা ইয়াকুব আলাইহিস সালাম উনার সন্তানদেরকে কি উপদেশ দিয়েছেন, বিশেষ করে উনার ছেলে ইউসুফ আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালামের বিভিন্ন কনভারসেশন, আল্লাহ তাআলার কাছে বিভিন্ন ধরনের দোয়া এবং ছেলেদেরকে তিনি কি ধরনের উপদেশ দিয়েছেন এ ব্যাপারে খুব বিস্তারিত সূরা ইউসুফে এসেছে। সেখান থেকে কিছু কথা আমি আপনাদের সামনে এখন পেশ করব। যেমন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে তিনি চমৎকার একটি স্বপ্নের ব্যাপারে উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, "হে আমার ছেলে ইউসুফ, তুমি যে সুন্দর স্বপ্ন দেখেছো এটা কাউকে বলো না।" ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। অর্থাৎ, হে ইউসুফ, তুমি যে স্বপ্নটা দেখেছো স্বপ্নের কথা কাউকে বলতে যেও না। কেননা সবাই তোমার সাকসেস বা সফলতা দেখে খুশি নাও হতে পারে। বিশেষ করে তোমার ভাইদেরকে বলতে যেও না। কেননা শয়তান সবসময় হুইসপারিং করা, ওয়াসওয়াসা দেওয়ার জন্য বসে থাকে। তাছাড়া সূরা ইউসুফে আমরা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের চমৎকার ধৈর্যের কিছু নমুনা দেখতে পাই। আমরা সেখানে দেখেছি যে উনার প্রাণপ্রিয় পুত্র ইউসুফ আলাইহিস সালামকে যখন উনার থেকে সরিয়ে নেয়া হলো, বিচ্ছিন্ন করে দেয়া হলো এবং তিনি ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে অস্থির হয়ে পড়লেন। কিন্তু ওই কঠিন মুহূর্তেও কিন্তু তিনি ধৈর্যহারা হয়ে যাননি। তিনি অত্যন্ত ধৈর্যশীল ছিলেন এবং উনার বিখ্যাত কথা যে ফাসবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম। এই কথাটি কিন্তু সরাসরি আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে কোট করেছেন। পাশাপাশি দুর্ভিক্ষের কবলে পড়ে খাদ্যশস্য সংগ্রহের জন্য সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম উনার ছেলেদেরকে যখন মিশরে পাঠান, তখন তিনি ছেলেদেরকে সাবধানতা অবলম্বন এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখবার জন্য উপদেশ দিয়েছিলেন। এই কথাটিও সূরা ইউসুফে খুব চমৎকারভাবে উদ্ধৃত হয়েছে। ওয়াকালা ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। তিনি ছেলেদেরকে বললেন যে, হে আমার সন্তানেরা, তোমরা মিশরের যে খাদ্যশস্য সংগ্রহের জন্য যাবে, তোমরা সবাই মিলে একটা দরজা দিয়ে মিশরে প্রবেশ করবে না। একটা এন্ট্রান্স বা প্রবেশ পথ দিয়ে তোমরা মিশরে ঢুকবে না। তাহলে তোমাদের চেহারা, তোমাদেরকে একসাথে দেখে সবাই বুঝে ফেলবে যে তোমরা একই এলাকার লোক। কারণ ১০ জনই দেখতে কাছাকাছি প্রায় একই রকম, খুব সুশ্রী, সুন্দর। সো তারা তোমাদের ক্ষতি করতে পারে। তো তোমরা একেকজন একেক প্রবেশ পথ দিয়ে মিশরে প্রবেশ করবে। তাহলে চলতি পথে, জীবনের চলার পথে যে সাবধানতা অবলম্বন করতে হয়, এই শিক্ষাটা বা এই উপদেশ তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন। এবং সবশেষে তিনি বলেছিলেন যে, "আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন।" অর্থাৎ আমি সবসময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি আর তাওয়াক্কুলকারীদের আল্লাহর উপরই তাওয়াক্কুল করা উচিত। তার মানে তার ছেলেরা খাদ্যশস্য সংগ্রহের জন্য যে মিশরে গিয়েছে, সেখানে যেন সার্বিক পরিস্থিতিতে আল্লাহ তাআলার উপর তারা যেন তাওয়াক্কুল করে, এই উপদেশটি কিন্তু তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন। পাশাপাশি আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালাম যখন পরবর্তীতে কৌশল করে উনার ভাই বেনিয়ামিনকে নিজের কাছে রেখে দিয়েছেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম সেই ছোট্ট ইউসুফকে হারিয়েছেন অনেক বছর আগে। তার জন্য কাঁদতে তিনি অস্থির পাগলপাড়া হয়েছিলেন। আবার তিনি ইউসুফের আপন ভাই বেনিয়ামিনকেও যখন তিনি হারালেন, এরকম কঠিন একটা পরিস্থিতিতেও কিন্তু তিনি হতাশ হয়ে যাননি। তিনি হাল ছেড়ে দেননি, তিনি আশাবাদী ছিলেন। তিনি কতটা আশাবাদী ছিলেন আমরা সূরা ইউসুফ থেকে যদি শুনি,
আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। অর্থাৎ তিনি বলেছেন, আমি আশাবাদী, আমি এই আশা রাখি যে আল্লাহ তাআলা তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে দিবেন। ইউসুফকেও তিনি আমার হাতে আমার কোলে ফিরিয়ে দিবেন। আমার ছেলে বানিয়ামিনকেও ফিরিয়ে দিবেন। আমি আল্লাহ তাআলার উপর ভরসা রাখি, আশা রাখি। আমি আশাবাদী, আমি অপটিমিস্টিক। আমি এখনো আশাহত হইনি। আমি এখনো হাল ছেড়ে দেইনি। এভাবে উনি যে কতটা শক্ত হৃদয়ের, শক্ত মনের, মনোবলের এবং আশাবাদী একজন মানুষ ছিলেন, তার প্রমাণ কিন্তু আমরা সূরা ইউসুফের বিভিন্ন আয়াতে পাই। পাশাপাশি সব শেষে তিনি ছেলেদেরকেও উপদেশ দিয়েছেন যে, "হ্যাঁ, আমার ছেলেরা তোমরা নিরাশ হইও না। নিরাশ হওয়া হচ্ছে শয়তানের স্বভাব।" তিনি বলেছেন যে, "ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখিহি।" হে আমার ছেলেরা, মিশরে যাও। যে ইউসুফকে এবং তার ভাই বানিয়ামিনকে খুঁজতে শুরু করো। খুঁজলে তোমরা তাদের দেখা পাবে। ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। হে আমার ছেলেরা, আল্লাহর রহম থেকে, আল্লাহর রহ থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। কারণ আল্লাহ তাআলার রহম থেকে কাফির ছাড়া, অবিশ্বাসীরা ছাড়া কেউ নিরাশ হয় না। এভাবে তিনি নিজেও যেমনি আশাবাদী ছিলেন, ছেলেদেরকেও সবসময় আশাবাদী হতে উৎসাহিত করেছেন। এবং সবশেষে আমরা সূরা ইউসুফে দেখেছি যে ২ ছেলের বিরহে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে, কাঁদতে শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন। ওয়াবিয়াদ্দাত আইনা, দৃষ্টিশক্তি